আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু এখন আর যোগাযোগের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই যে ধরুন আপনি এই যে আমার এই ভিডিওটি দেখছেন, সেটাও হয়তো আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে দেখতে পাচ্ছেন। ফ্ল্যাগশিপ মডেল হোক বা বাজেট ফোন হোক, যথাযথ ব্যবহার ও অব্যবস্থাপনার জন্য কিন্তু আপনার ফোনটি কার্যক্ষমতা হারিয়ে যেতে পারে। স্মার্টফোনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য হার্ডওয়্যারের পাশাপাশি কিন্তু সফটওয়্যারেরও বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার স্মার্টফোনটিকে দীর্ঘদিন যাবত সক্রিয় রাখতে পারেন, খুব স্মুথলি রান করতে পারেন। সো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনার ফোনে কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলো আপনি দীর্ঘদিন যাবত ব্যবহার করেন না, অথবা আপনার বাসার যারা গেমস খেলতে খুবই আগ্রহী তারা কিন্তু বিভিন্ন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, আপনার ফোনটি যদি দীর্ঘদিন যাবত কার্যক্ষমতা বা গুণাবলী ঠিক রাখতে চান, সেক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে সেগুলোকে প্রথমেই ডিলিট করে দিতে হবে। আমাদের যে ফাইল ম্যানেজার থাকে সেখানে কিন্তু আমরা অনেক পুরনো ছবি অথবা আমাদের যেগুলো দরকার নেই, ভিডিও অথবা যে ফাইলগুলো আমাদের দরকার নেই সেগুলো কিন্তু পড়ে থাকে দীর্ঘদিন যাবত। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে অপ্রয়োজনীয় যেগুলো একটু লার্জ ফাইল সেগুলোকে ডিলিট করে দিবেন। এগুলো থাকলে হয় কি, আপনার যে ফোনের স্টোরেজ সেটাকে আপনার ডাউন করে ফেলে, আর এই ডাউন হয়ে যাওয়ার ফলে আপনার ফোনটি কিন্তু স্লো কাজ করা শুরু করে দেয়। আমাদের অনেকের ফোনেই আপডেট দেওয়া থাকে না, অথবা আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলো কিন্তু আপডেট দেওয়া থাকে না। সেক্ষেত্রে আপনার ফোনের সেটিংস থেকে কিন্তু আপনি ফোনের যে অটোমেটিক আপডেট দেওয়া থাকে সেটা দিয়ে রাখতে পারেন। এটা করলে আপনার ফোনের যে আপডেটগুলো যখন প্রয়োজন সেটা কিন্তু অটোমেটিক্যালি দেওয়া হয়ে যাবে। আর এই আপডেটটা দেওয়া হয় মূলত অ্যাপগুলোকে ভালো রান করানোর জন্য, অথবা ফোনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ভালো রান করানোর জন্য। সো আমি বলবো যে আপনারা এই অটোমেটিক আপডেটটা দিয়ে রাখবেন। আমরা কিন্তু অনেকেই ফোনটাকে আপনার কোনো কভারে বা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা ছাড়াই আমরা কিন্তু ফোনটাকে ব্যবহার করি। এটা কিন্তু একদমই করা উচিত নয়, কারণ স্ক্রিন প্রোটেক্টরটা তৈরি করা হয়েছে আপনার স্ক্রিনটাকে, ফোনের যে স্ক্রিনটা সেটাকে সুরক্ষিত রাখার জন্য। আর আপনার যে ফোনের ব্যাক শিল্ড সেটাকে ভালো করে প্রোটেক্ট করার জন্য কভারের উদ্ভাবন করা হয়েছে। সো আপনার হাত থেকে যদি কোনো কারণে ফোনটা পড়েও যায় বা অ্যাক্সিডেন্টলি আপনার হাত থেকে নিচে পড়ে যায়, তাহলে কিন্তু ওই যে স্ক্রিন প্রোটেক্টর এবং ব্যাক কভার সেগুলো কিন্তু আপনার ফোনটাকে অনেকটা ড্যামেজের হাত থেকে রক্ষা করতে পারে। আপনার ফোনের চার্জিং পোর্টগুলো এবং স্পিকারগুলো মাঝে মাঝে পরিষ্কার করে রাখবেন। এই পরিষ্কার করলে হয় কি যে আপনার ফোনটা ভালো চার্জ হবে এবং স্পিকারটা ভালো সাউন্ড প্রোভাইড করতে সক্ষম হবে। আর আপনার এই স্মার্টফোনটাতে আপনি যদি স্পিকারগুলো ভালো করে মাঝে মাঝে পরিষ্কার করেন, দেখা গেল যে আপনার ভয়েস ওভারটা অথবা আপনার যে ফোন কলে কথা বলার সময় অপর প্রান্ত থেকে যে কথা বললো আর আপনি কথাগুলো শুনলেন, এটা কিন্তু অনেকটা স্মুথলি শোনা যায়। আমরা অনেকে করি কি, রোদে বসে অনেক সময় ফোন আপনার ব্যবহার করি। এটা কিন্তু করা ঠিক নয়, কারণ রোদের যে হাই টেম্পারেচার মাঝে মাঝে এটা কিন্তু ফোনেরই অনেক ক্ষতি করে থাকে। এবং আমি বলবো যে আপনারা পানির সংস্পর্শে গিয়ে ফোনটা ইউজ করবেন না। অনেকে বলবে যে এটা তো IP60 রেটিং দেওয়া থাকে। তো IP60 রেটিং দেওয়া থাকলেও তো আপনার ফোনটা যখন আপনি ইউজ করছেন, অথবা চাইবেন না যে আপনার ফোনটা আপনি পানিতে রেখে ইউজ করেন, কারণ অনেক সময় দেখা যায় রেটিং দেওয়া থাকে ঠিকই, কিন্তু দীর্ঘদিন যাওয়ার পর রেটিংটা কাজ নাও করতে পারে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ওই অধিক তাপমাত্রা এবং পানির সংস্পর্শে নিয়ে স্মার্টফোনটি ইউজ করবেন না। আমরা ফোন কেনার সময় কিন্তু আমাদের যে স্মার্টফোনের ব্যাটারির এম্পিয়ার যেটা, সেটা কিন্তু অনেক বেশি থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইভেন আমি নিজেও সেটা করি, কিন্তু আমরা কখনোই আসলে ফোনের ব্যাটারির যত্ন নেই না। আপনি কিন্তু অনেক সময় দেখা গেল কোনো একটা জায়গায় বেড়াতে গেলেন, অন্য আরেকজনের ফোনের চার্জার দিয়ে আপনার ফোনটা চার্জ করিয়ে নিচ্ছেন। সেটা কিন্তু করা একদমই ঠিক নয়, কারণ আপনার ফোনের যত পাওয়ারের, যত ওয়াটের চার্জার প্রয়োজন কোম্পানি কিন্তু সেই অনুযায়ী একটা চার্জার প্রোভাইড করে থাকে। তো আপনি যদি কম অথবা বেশি
ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোন চার্জ করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটার মারাত্মক ক্ষতি হতে পারে। আর ব্যাটারির যদি আপনার কোনো কারণে এই কম চার্জ থাকে বা বেশি চার্জ হয়ে যায়, আছে না অনেক সময় যে অল্প চার্জ দেওয়ার ফলেই মানে ব্যাটারিটা ফুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা মাস্ট বি ড্যামেজ হয়ে যাবে। সো আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন, আপনার নিজের চার্জার দিয়ে আপনি চার্জ করে নেবেন ফোনটা, এবং 20 to 80% এই অনুপাতে আপনার ব্যাটারির চার্জটা রাখার ট্রাই করবেন, এর কমও না আর বেশিও না। তাহলে আপনার ফোনটা দেখবেন যে একটা স্মুথলি আপনাকে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। সো ভিডিওটি আর বড় করবো না, এই ভিডিওটি আমি খুবই শর্ট রাখার চেষ্টা করেছি, আপনাদেরকে কি পয়েন্টসগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, লাইক এবং কমেন্ট করেও যেতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।